নমস্কার ফ্রেন্ড, আজকে আমি বানাবো মোমো। একদম সিম্পলভাবে বানাবো না, আমি বলবো রেস্টুরেন্টের মতো। এটা একদম ঘরের মতো ইজিভাবে কড়াইতেও বানাতে পারেন আপনারা। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। এক বাটি ময়দা নেব, তাতে সামান্য নুন দেব, দুটোকে ভালো করে মিশিয়ে একটু একটু করে জল দিয়ে একদম সফট ডো বানিয়ে নেব। সামান্য একটু তেল দিয়ে এভাবে ময়দাটা ময়াম দিয়ে রাখবো। ময়দা মাখানো হয়ে গেছে, একদম সফট মাখাতে হবে ময়দা। এবার এটা আধা ঘন্টা মতো রেস্ট করতে দেব। এবার চিকেন মোমো বানাবো যেহেতু, তো আমি 300 গ্রাম সলিড চিকেন মিক্সিতে পিষে নিয়েছি। তো তার ভিতরে দেব আদা বাটা, রসুন বাটা, লঙ্কা কুচি, গোলমরিচ গুঁড়ো, সয়া সস, আরও অনেক কিছু যাবে এর ভেতরে, নুন, মাখাবো আর এক একটা জিনিস করে দেব। চিলি ফ্লেক্স দেব। লাস্টে গরম তেল এইভাবে হাতাতে গরম করে এই চিকেনের ভেতরে দেব। কাঁচা তেল দেব না, নাহলে কাঁচা কাঁচা গন্ধ বেরোবে তেলের। এইভাবে দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার ছোট্ট ছোট্ট লেচি কেটে, ময়দা সেট হয়ে গেছে যেহেতু, ছোট ছোট লেচি কেটে এইভাবে একদম ছোট্ট লেচি হবে। হাতের উপর নিয়ে ময়দাটা ছেড়ে নেব, আর তার ভেতরে যে চিকেনটা আমি রেখেছি ওটা দিয়ে দেব ভেতরে। এবার চারিদিকে এইভাবে জল দিয়ে দেব যাতে মুখটা ভালো করে বন্ধ হয়, আর এইভাবে মুড়ে দেব। বাঙালিরা কুলি পিঠে কীভাবে বানায় ঠিক সেরকমভাবেই। তো এটার সাইজ একটু গোল হবে, আপনারা চাইলে কুলি পিঠের সাইজও বানাতে পারেন, শেপেও বানাতে পারেন কুলি পিঠের শেপ। তো আমি এখানে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে এইভাবে একটা পটলি বানাবো। হচ্ছে না একটা পটলি সুন্দর। এইভাবে আমি সবকটা মোমো তৈরি করে নেবো এইভাবে। এবার কড়াইতে সামান্য জল দিয়ে তার উপর একটা বাটি বসাতে হবে, আর তার উপরে একটা আমি এরকম জালিওয়ালা থালা নিয়েছি, আর তাতে তেল ব্রাশের সাহায্যে মাখিয়ে নিয়েছি, নাহলে মোমো লেগে যাবে নিচে। এবার আমি মোমোগুলো সব দিয়ে দেব। এবার ঢাকনার সাহায্যে এটা আমি ঢেকে দেব, আর যে ঢাকনাতে ছেদ আছে ওটাও আমি বন্ধ করে দেব যাতে পুরো ভাপটা হয়। এভাবে আমি 20 মিনিট ধরে রান্না করব। দেখুন আমি এরকমভাবে লম্বা লম্বা শেপ দিয়েছি, সিঙ্গারার শেপও দিয়েছি। আপনারা যেরকম পারেন, যেভাবে পারেন, কিন্তু পাতলা হওয়া দরকার।
প্রথম 4টে তৈরি হয়ে গেছে। দেখুন একটুও লাগেনি, তো তেল লাগিয়ে নেবেন অবশ্যই। সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে ভেতরে। মিডিয়াম টু হাই ফ্লেমে এটা রান্না করতে হবে। বাকি মোমোসগুলো সব দিয়ে এভাবে আমি ছোটো ছোটো দুটো বানিয়েছি পুটলি, এভাবে সবকটা আমি সেদ্ধ করে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে বা হাই টু মিডিয়াম ফ্লেমে। মোমোস রেডি হয়ে গেছে ফ্রেন্ড। আমার রেসিপিটি কেমন লাগলো আপনাদের কাছে আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। ভালো লাগলে লাইক করুন আর আমার চ্যানেলটি প্লিজ 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 সাবস্ক্রাইব করুন। আবার নিয়ে আসবো আপনাদের কাছে নতুন নতুন এরকম রেসিপি। থ্যাংক ইউ ফ্রেন্ড।